আমি গুরুদেব, পিতামাতা ও পরমেশ্বর শ্রী গোবিন্দ ও শ্রী রাধারানীর চরণে প্রণতি নিবেদন করে গোবিন্দ ভক্তদের সবাইকে প্রণিপাত জানাচ্ছি দিব্যবাণী ইউটিউব চ্যানেলে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ নবম শ্লোক নিয়ে আলোচনা করব। আর আলোচনাতে যাওয়ার পূর্বে সবাইকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরো ছড়িয়ে দাও কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও এর আলোচ্য বিষয়ে যাওয়া যাক। নবম শ্লোক। নবম শ্লোকের প্রথম শব্দ ওয়ার্ণে চ। এখানে ওয়ার্ণে চ সংস্কৃতে অ দন্তান্ন আর দন্তানের সাথে যে জ ফলা ও এ কার অর্থাৎ ফলা ও কার উভয় যুক্ত থাকায় আর সংস্কৃতে ফলা এর অধিকার আগে ও কারের অধিকার পরে হয়, সেখানে দন্তান্ন এর পরে জ ফলা এর উচ্চারণ আসে। আর জ ফলা বা অন্তর্জ এর উচ্চারণ সংস্কৃতে রস্বই অ বা রস্বই অ হয়, সেহেতু অ দন্তান্ন। আর যেহেতু জ ফলা এখানে পরে আছে, মাঝে আছে, তাই এখানে দন্তান্ন রস্যি, রস্বইটা এখানে রস্যিকার হিসাবে নি আর ইয়, ইয় রস্বই ইয় এটা এখানে দিলাম। তাহলে কি আসে নি আ দন্তান্ন ইয়। আর যে একার ছিল কার, সেটা পরের বর্ণ ইয় এর সাথে অর্থাৎ ইয় এর আগে মিশে যাবে, অর্থাৎ অনিয়ে দন্তান্ন একার অনিয়ে আর চ অনিয়ে চ। এবার পরের শব্দ বহ ব। এখানে ব এর পরে যে বিসর্গ, বিসর্গ সংস্কৃতে হয় এর উচ্চারণ আসে, সেহেতু বহ বহ, বহ বহ। সুরা, সুরা এখানে একই উচ্চারণ হবে সুরা। মদার্থে, এখানে মো দ আর রেপটা র আগে এসে যাবে, মদার্থে, মদার্থে। ত্যাক্ত জীবিতা, এখানে তয় জ ফলা, জ ফলা বা অন্তর্জ সংস্কৃতে আবারও সেই রস্বই অ বা রস্বই অ, সেহেতু তয় রস্যি ইয়, তিয়া, তিয়া। আর কয় তয় যুক্ত বর্ণ ভেঙে দাও, তাহলে আসে তিয়াক, তয় রস্যি ইয় ক, তিয়াক তো, তিয়াক তো। জীবিতা, জীবিতা এর সামনে যে বিসর্গ আছে, বিসর্গ সংস্কৃতে কি হ, জীবিতা হ। আর হ এর বিসর্গের আগে যে কার চিহ্ন ছিল, যে ত বর্ণের সাথে কার চিহ্ন আকার, আকার থাকায় এখানে হ এর আগেও ওই একই কার আকার এসে যাবে, সেহেতু জীবিতা হা, তা হা। ত্যাক্ত, ত্যাক্ত জীবিতাহা। নানা শস্ত্র প্রহরণা, এই শব্দে দন্তান্ন আকার, দন্তান্ন আকার, না না তালবস্য, তালবস্য আর দন্তস্ব তয় র ফলা, এই যে যুক্ত বর্ণ দন্তস্ব ত আর র ফলা, এটা ভেঙে দিলে কি আসে দন্তস্ব আর তয় র ফলা যদি ভেঙে দেই, দন্তস্ব এখানে সংস্কৃতে স আসে, সেহেতু তালবস্য স, সস
শস্ত্র, তয়রা ফুল আলাদা করে, শস্ত্র। প্রহরণ, প্রহ, পয়রা ফুল হ, র মূর্ধন্য আকার, প্রহরণ। নানাশস্ত্র প্রহরণ। সর্বে, দুর্দেশের সংস্কৃতে আবারও স, সেহেতু স রেপটা র আগে আসে, সর্বে, সর্বে। যুদ্ধ বিশারদা, এখানে উন্তর্য সংস্কৃতে রস্বই বা রস্বই অ, সেহেতু রস্বই অ, আর উন্তর্যের রস্যু থাকায় এখানে ইয় এর সাথে রস্যুকার, তাহলে ইউ, রস্বই ইউ, আর দয় ধয় যুক্তবর্ণ ভেঙে দাও, তাহলে ইউ, রস্বই দ, দ ভেঙে আর ধটা আলাদা করে, যুদ্ধ, যুদ্ধ। বিশা রদা, বয়সী তাবসাকার, রদাকার, বিশারদা। আর দ আকার, আকারের পরে দেখো বিসর্গ আছে, আর বিসর্গ থাকলে কোনো কার চিহ্নের পরে এখানে বিসর্গ থাকলে বিসর্গ সংস্কৃতে হ, আর এই কার চিহ্নটা ওই হয়ের আগে আসে, সেহেতু হা। বিশারদাহা, যুদ্ধ বিশারদাহা। এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করো। অন্যেচা বাহবাহ শূরা মদার্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। এখন প্রতিটি শব্দের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন। অন্যে আরো, অন্য অনেক, চ ও, বাহবাহ অর্থ বহু, বহু, শূরা সেনানায়ক, মদার্থে আমার জন্য, ত্যক্ত জীবিতা জীবন ত্যাগ করতে প্রস্তুত। নানা, এখানে নানা প্রকার, শস্ত্র, অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্রে, প্রহরণা সজ্জিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত। সর্বে, সর্বে অর্থ সকলে। যুদ্ধ বিশারদাঃ অর্থ সামরিক বিজ্ঞানে বিজ্ঞ, বিশারদ। তাহলে একসাথে আসে, এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ। জয় রাধা মাধব, জয় গোবিন্দ। জয় গীতা। বিশ্বের সকলের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত জয় শ্রী রাধা মাধব।